এই যে চাদরটা পরে আছি, কালকে শীতের চাদর হিসেবে প্রথমবার এই ঠান্ডায় কোনো একটা চাদর বা শাল গায়ে দিয়ে, চাদর নয় এটা অ্যাকচুয়ালি শাল গায়ে দিয়ে আমি কালকেই প্রথম বোধহয় বেরোলাম এই সিজনে। এটা হচ্ছে মুকুল দিদিমণির দেওয়া শাল। বর দিদিমণি ছিলেন আমাদের দিনহাটা গার্লস হাই স্কুলের, আমাদের বাড়ি দুটো দিকেই ওনার বাড়ি। বিয়ের দিন আসেননি, বিয়ের তামঝামে তখন যথেষ্ট বয়স হয়ে গেছিলো, তা যার ফলে সেদিন আসেননি। আর ওদের ওই দিন আর একটাও নিমন্ত্রণ ছিল, সেটাই মন্দিরে অন্য জায়গায় গেছিলো, সেটা শুনেছিলাম। তো যেদিন আমি অষ্টমঙ্গলায় গেছি সেদিনকে বিকেল করে, তখন তো ছোটো দিনের বেলা, ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে, তামঝাম মিটতেই তো মোটামুটি 2:30-3টে বেজে গেল। তারপর খাওয়া দাওয়া করে বসেছি, মুকুল দিদিমণি তখন এসে আমার হাতেটা দিয়ে বললেন, যা বাইরে গিয়ে ভালো করে রঙটা বুঝে দেখবি, তোর জন্য লালই কিনলাম। সেই যে হাতে করে দিয়েছিলেন, তারপর কত কিছু যে ওই ক্যাটারফি করতে গিয়ে অনেক কিছুই বাতিল হয়, কিন্তু এইটার কোনোভাবেই বাতিল করা যাবে না। এটা বদ্রিমণির দেওয়া আশীর্বাদী জিনিস, এটা পরবো, সারা জীবনই পরবো, তোলা তোলা করে রেখেও পরবো না, প্রচুর পরবো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে যথেষ্ট ভালো আছি। রৌদ্র করজ্জ্বল দিনটা শুরুটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড এবং আমার এখন জলখাবার খাওয়া হয়নি, হবে। তার আগে যত তামঝাম সমস্ত কিছু করেছি। আজকের দিনে আমি ব্যায়াম থেকে বিরতি নিয়েছি, এক্সারসাইজ করিনি, শুধুমাত্র অনুলোম বিলোম আর কপালভাতি করেছি। আমি কোনো কিছু করিনি, কারণ আমি সন্ধেবেলায় করবো বলে ভেবে রেখেছি। সকালটা আমার আজকে খুব শরীরটা ম্যাজ করছিল। কালকে রাত আমি বলেছিলাম আমাদের রাতটায় আমার একটু শরীরটা খারাপ করছিল। তো আজকে সকালবেলা উঠে আমার জ্বর ঠাউর হচ্ছিলো, তা যার ফলে আজকে আর সেরকমভাবে করিনি, একটু বেলা করে উঠেছি এইসবই। তো আজকে আমাদের জল খাবার হচ্ছে ডালিয়া খিচুড়ি। আর এখন টুকটাক দেখি কোন দিকে কী করা যায়। এখানে কালকে কিছু শীতের জামা কাপড়, আমার শীতের নাইটিগুলো আলপনা দিয়ে পড়া শুরু করে দিয়েছি, আমারগুলো না এখন, এই যেগুলো সব কাচতে দিয়েছি। অনেকদিন ধরে বস্তাবন্দি হয়ে পড়েছিল, তো তা সেগুলো না কেচে করা যাবে না। তো সেগুলো এখন কেচে টেচে নিয়ে মেলে টেলে দিই। কত কাজ, চারদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকেই কাজ। এই যেইগুলো গোছানো আছে এগুলো জায়গা মতো ভরা হয়নি, যেদিকেই দেখাচ্ছি সেদিকেই কাজ। তো চলুন তাহলে দিন এবার শুরু করা যায়। তো উনি কিন্তু অসাধারণ ইন্টেরিয়র ডেকোরেশন, দারুণ দারুণ, খুব ভালো, আমি দেখেছি ওনার কাজ, আউটস্ট্যান্ডিং কাজ। আপনি তো ওনার ফ্ল্যাটে নিয়ে গেছেন, এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ সেটাই, সেখানে কি নতুন গাড়ি, আরে না ধাক্কা দিয়ে, হ্যাঁ সেটাই না। এই তো বাইকার ওকে পাঠিয়ে দিয়েছিলাম ট্রেনে, কত কিছু নিয়ে এসেছেন, বাপরে বাপ। আমার মিসেস আর বাচ্চাকে। ওটা কোথায় এখন? না মানে এখন না, তখন মানে। আচ্ছা, আগের দিনে আমি বলেছিলাম না, রাহেলা আমার যে সাবস্ক্রাইবার বন্ধু কলকাতায় থাকে, ওর বাড়িতে গিয়েছিলাম। ওদের বাড়িতে ও আমাকে নেমন্তন্ন করেছিল, একদম এয়ারপোর্ট থেকে হাওড়া পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সেই রাহেলার হাজব্যান্ড এসেছেন, রাজুদা। তো এখানে তিনি কাজেই এসেছেন। তা আমরা ভেবেছিলাম, আমি না আগের দিনে 11টা 11 মানে ওটা অ্যাঞ্জেল টাইম, তো ওই সময় রাজুদাকে ফোন করতে গেলাম, ঠিক তখন রাজুদা আবার আমাকে ফোন করে ফেললেন। তো আমি আজকে ভেবেছিলাম ঠিক ওই একই সময়ে বুম্বাদার আমি মিলে রাজুদাকে ফোন করে ডিনারের নেমন্তন্নটা করবো, কারণ কালকে উনি উত্তরবঙ্গেরই অন্য একটা জায়গায় বেরিয়ে যাচ্ছেন। কিন্তু কাউকে কিচ্ছু না জানি, যাতে আমরা কোনো রকম বন্দোবস্ত না করতে পারি, সেই জন্য রাজুদা একেবারে তার অনেক আগেই চলে এসেছেন, এসে ফোন করছেন, আপনাদের বাড়ির নিচে ঠিক দাঁড়িয়ে আছি। আমি অবাক, কিন্তু তার পরের সময়টা যা কাটলো না বন্ধুরা, মানে ভরপুর পজিটিভিটিতে ভর্তি একটা মানুষ, দুর্দান্ত একটা সময় কাটালাম। সত্যি কথা বন্ধুরা, মানে এত পজিটিভ লোক, মানে কি বলবো, এই রাজুদা অ্যাকচুয়ালি। তো মানে কি বলবো, কিছু কিছু মানুষকে দেখে উপর থেকে কিছু বোঝা যায় না যে তার মধ্যে কি ক্ষমতা। মানে যত বয়স বাড়ছে না, তত এই ধারণাটা আমার ছিল, মানুষকে দেখে অনেক কিছু জাজ করে নেওয়ার ক্ষমতা মনে হতো যে আমার বোধহয় সেটা রয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি মানুষের সাথে কথা বলতে হয়, বসতে হয়, তারপর বোঝা যায় যে তার মধ্যে কি অসম্ভব প্রতিভা রয়েছে। ওপর দেখে মানুষকে কখনো জাজ করতে নেই। রাজুদার সাথে কথা বলে এত পজিটিভিটি এলো, মনে হচ্ছে জীবনটা কত ছোট, কত কি করার আছে আমাদের, কেন আমরা সময় নষ্ট করছি। মানে খুব ভালো লেগেছে আমাদের, সত্যি কথা বন্ধুরা। ওপরে এসে জাস্ট এক কাপ চা নিয়েছি, ওরা না নিচে কথা বলতে বলতে কখন যেন বেরিয়ে চলে গেল। বেরিয়ে যখন এই রাজুদা এই ফ্ল্যাটটা পেরিয়ে গেছে, তখন আমি বাইরে থেকে, মানে বুম্বাদার রাজুদা কথা বলছি না, একটু দরজা বন্ধ করে আর কি, যা হোক হয়ে থাকবে আর কি। তারপরে আমি আরে সেলফি তোলা হলো না, ততক্ষণ রাজুদা চলে গেছে। বা আমি জামা কাপড় পরে বসে আছি, যে ওরা নিজেদের মধ্যে ছেলেদের মতো কথা বলছে, তো চলে গেছে। আসলে ওই ব্যাপারটা বোধহয় রাজুদার অতটা নেই, আর আমার হাজব্যান্ডের তো নেই, মানে ফটো টটো তোলা এইসবগুলো একদম মাথাতেই খেলে না। তো যাই হোক, আমি তো আগে আসলে আমার বলে দিতে হতো যে যাবেন না, আমি কিন্তু ছবি তুলবো, সেলফি তুলবো, থাম্বনেলে দেবো, সেটা আর হলো না। যাই হোক, রাহেলা খুব ভালো লাগলো রাজুদা এলো। তবে একটু খেয়ে গেলে খুব ভালো হতো। আমাদের আজকে সেরকমই বাজার হাট সমস্ত কিছু করা ছিল। কালকে আমি
মার্কেট থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম। আজকে দুপুরবেলার বাজার হবে সেজন্য কিন্তু রাজু দত্ত সময়টা দিলেন। ব্যস্ত, এটাও বুঝতে পারছি, কাজে এসেছেন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তাও তোমরা যখন আসবে তখন কিন্তু এরকম করে এই ঝট করে এসে চট করে চলে যেও না, আমাকে একটু কিছু আতিথেয়তার বন্দোবস্ত বা সুযোগ দিও। তো এখন টুকুর আর একটু থাকলে ভালো লাগতো। এখন উপরে এসে যখন বলছিলাম, টুকুর বললো হ্যাঁ মা আঙ্কেল সত্যি খুব ভালো। তো আমার খুব ভালো কেটেছে। তো এসে এখন একটু চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে তারপর মিনামাসি ঢুকেছে, মানে রাজু থাকতে থাকতেই ঢুকেছে। তো রান্নাবান্না করছে, একটু সব মেনুটা পুরোপুরি বলে দেওয়া হয়নি, এখন একটুখানি বলে দিই। এই যে হেনা করবো কদিন থেকেই ভাবছি, হেনাটা এনেছিলাম একটু কম হয়ে গেছিলো, তা আমার একটু হতো না, টুকুরের চুল আমার তুলনায় আমার থেকে একটু বড়। তা কালকে গিয়ে অনেকটা হেনা টেনা কিনে এনেছি, হেনা রাত্রে ভিজিয়েও রেখেছিলাম। এখন এই যে সেও মাথায় তেল দিয়ে রেডি, আমিও তেল দিয়ে এখন তৈরি হয়ে গেছি। এবারে আমরা একটু হেনা করে ফেলবো, একবারে হেনা হয়ে যাক তার এবং আমার, তারপর আসছি আপনাদের সামনে। এবারে হাতে গ্লাভস পরে নিয়েছি, ভাল লাগে না এই হাতটা ইয়ে হয়ে গেলে, ওরকম রং হয়ে গেলে। আগে আমার হেনা করলে কোনো প্রবলেম হতো না বন্ধুরা, কিন্তু ইদানিং না একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, কিন্তু তবুও আমার হেনা করতে হেভি লাগে। কারণ আমার চুলে আর কোনো পরিচর্যা সেরকমভাবে হয় না, মাঝে মাঝে তেল দেওয়া, শ্যাম্পু দেওয়া, আর ওই 1 মাসে করে হেনা দেওয়া ছাড়া। তো রুপোলের চুলের আধিক্য খুব বাড়ছে, তো সেই জন্য এখন হেনাটা একটু মাঝে মাঝেই দিতে হবে। তবে মাঝখানে ভেবেছিলাম যে পৌষ মাস পড়লে আর দেবো না হেনা, কিন্তু দেবো, ঠান্ডা লাগবে আর এরকম করে রোদ্দুরে পিঠ দিয়ে বসে থাকবো আজকে যেমন করছি, কিন্তু দেবো। কয়েকদিন আপনাদেরকে পাহাড় দেখিয়েছি, আবার তারপর অনেকদিন আজকে দেখা যাচ্ছে, অনেকদিন পাহাড় দেখা যাচ্ছিল না, আজকে এই প্রথম এলাম ছাদে, আজকে খুব ভালো দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, ক্যা বাত! ওই যে খুব ভালো পাহাড় দেখা যাচ্ছে। আর এই ফ্ল্যাটে কাজ হচ্ছে, এই মার্বেল কাটার কাজ, টাইলস কাটা, মার্বেল কাটা, এগুলো একটু শব্দ হবে, ইগনোর করবেন প্লিজ। সুন্দর লাগছে দেখতে, আমার নিজেরই দেখতে এত ভালো লাগছে। এই দিকটার পর আর দেখা যায় না, এই দিকটার পরে ওদিকে ওই কি বলে, ওই বাড়ি ঘর তোর গাছপালাগুলো আছে, সেই জন্য বাড়িটা যদি আরেকটু উঁচু হতো তাহলে হয়তো বা দেখা যেত, ফ্ল্যাটের ছাদ থেকে হয়তো বা দেখা যাবে, আশা করা যায়। তো দেখা যাবে, একদিন ছাদে উঠবো, ফ্ল্যাটের ছাদে। ফ্ল্যাটটা তো যেহেতু নিজেদের ছাদে তো যেতেই পারি, একটা সময় যেতাম, তো পাহাড়টা তেমনভাবে একবার চেষ্টা করিনি। আর জানেন তো আমাদের শিলিগুড়িতে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভার থেকে সম্ভবত আমাদের বাড়িটা দেখা যায়, কিন্তু আমরা এখান থেকে ফ্লাইওভারটা দেখতে পাই না। আমাদের বাড়ি বা আমাদের বাড়ির এই অঞ্চলটা, উত্তরবঙ্গ সংবাদ অফিস তো পরিষ্কারই দেখা যায়, আর উত্তরবঙ্গ সংবাদ অফিসের পেছনটাতেই যেহেতু আমাদের বাড়ি, সে তো ওই যে দেখুন, ওটা হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ অফিস, ওই যে এইটে। আগে আমার জেঠুর আমলে, বাবা কথা বলবো কি, আমার জেঠুর আমলে ওইটা ছিল উত্তরবঙ্গ সংবাদের গেস্ট হাউস। আমরা ওই গেস্ট হাউসে কত যেতাম, জেঠু জেঠিমা এসে ওখানেই থাকতেন। তো আমার বিয়ের পরও যখনই দেখা করতে যেতাম জেঠুর সাথে, ওখানেই যেতাম। কিন্তু জেঠু তো আমার 2008-এই মারা গেলেন। আমার দাদাও এসে বেশ কয়েকবার ওখানেই ছিলেন, পরে এখন তো গেস্ট হাউসটা শান্তিনগরে চলে গেছে, ওখানে একটা এখনও গেস্ট হাউস আছে। গেস্ট হাউসের সাথে কমপ্লিট একটা ফ্ল্যাট মতো বলা যেতে পারে, একটা বসার ঘর, একটা ছোট্ট কিচেন, শোবার ঘর তো ছিলই, সে কিচেনে জেঠিমা রান্নাও করতেন। আমার বিয়ের আগে অনেকবার এই গেস্ট হাউসে এসেছি, তখন দেখেছি জেঠিমা ওখানে রান্না করছেন, এত ভালো রান্না করতে পারতেন, রান্না করতে ভালোবাসতেন, আর জেঠিমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসতেন, তারপরে জেঠিমা রান্না করতেন। আর আমার জেঠু না এই উত্তরবঙ্গ সংবাদে এসে, মানে তিনি তো উত্তরবঙ্গ সংবাদের মালিক, তখন তো তাই ছিলেন, এসে তিনি বাগরাকোটের বাজার থেকে হাতে বাজারের ব্যাগ নিয়ে তিনি বাজার করতে যেতেন। সত্যি সে দিন ছিল একটা, কি বলবো। যাই হোক, এখান থেকে আর একটা জিনিস খুব সুন্দর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার বোগেনভেলিয়াটা। আহা হা, কি দুর্দান্ত লাগছে দেখতে। তখন কি আর জানতাম যে এটার পেছনেই হবে আমার শ্বশুরবাড়ি, সেখানে আমার জীবনের অনেক বড় একটা অংশ কাটবে, তখন জানতাম না। জানলে আরেকটু ভালো করে এই জায়গাটা দেখে নিতে পারতাম। এটা 90-এর দশকে দোতলাটা হয়েছে, বাড়িটা তো 84 সালের বাড়ি। সত্য কাকুর বাড়িতে আসতাম আমরা, হ্যাঁ, কিন্তু সবসময় যে আসা হতো এমনটা নয়। জামা কাপড় ছিল, সেগুলো যেমন নিয়ে যাব,
প্লাস আজকে ভাবছি একটুখানি এই আলোটা জ্বালিয়ে দিই, এই হ্যালোজেনটা, এটা কি হয় একদম সামনেটাও আলোকিত হয়ে যায়। একটু বাদে আসলে আমার বর ভয় পায় যে প্রচুর বিল আসবে। এখন বোঝা যাচ্ছে না, এখন তো দিব্য আলো আছে, 5টাও বাজে না এখন। হ্যাঁ, তো এই দিকটা কিন্তু আমার পাহাড় টাহাড় নেই, কিন্তু হট করে দেখে না একটু পাহাড় ফিল হচ্ছিলো, কিন্তু না অ্যাকচুয়ালি এই দিকটা পাহাড় নেই। তা ওদিকটা কী বটে ওটা, একটা ঝাপসা কি দেখছি, দেখতে পাচ্ছেন আপনারা? একটা ধোঁয়ার কুণ্ডলি মনে হচ্ছে না? এই যে, জানি না কতদূর ভালো বোঝা যাচ্ছে, তবে চট করে একটা মানে পাহাড় ফিল হচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, একটু বাদে থেকে এটা পরিষ্কার বোঝা যাবে যে এটা পুরো এই অঞ্চলটাকে ঝকঝকে করে দেয়। তো আজকে ভাবছি এটা থাকুক জ্বালানো খানিকক্ষণ, আমার বর উপরে এসে একটু বাদেই বন্ধ করে দেবে। ব্যাটা ভীষণ লাইটের বিলের ভয়, মাঝে মাঝে ওটা জ্বালাতে হবে আর কি। হয়ে গেছে, এই যে এই জায়গাটা পুরো একদম শকশকে হয়ে গেছে। এই আলোগুলো না একদম জোরালো নয়, এই যে রাস্তার আলোগুলো, এটা জ্বালিয়ে রাখলে খুব সুবিধা হয়। এখানে এটা জ্বালানোতে কি হয়েছে, বাচ্চাগুলো সব এখানেই খেলছে, ভালোই লাগছে। খুব জোরালো আলো এটা, খুব কতটা দেখেছেন তো? বন্ধ করে দিতে গেছিলো, জানেন না কি রাগারাগি করেছি। তারপর কি হয়েছে, প্রচণ্ড খেঁচাখেচি হওয়ার পর ব্যাটার এখন মনে ভীষণ দুঃখ হয়ে সে এখন সদ্গুরুর ভিডিও দেখছে, মানে সাধু হয়ে যাবে নাকি এটাই ভাবছি। প্রচণ্ড রাগ হয়েছে আজকে আমার, একটুখানি করে জ্বালাই আর খালি করে বন্ধ করে দেয়। আগে খুব রাগ হয়েছে আমার। করুন, আহা বাড়িটা ভালোই লাগছে। কালকে আর ব্লগ এন্ড করা হয়নি, বিভিন্ন রকম ব্যাপার নিয়ে। একটা যে শরীরটা একটুখানি খারাপ লাগছিলই, একটা হেনা করলে সেদিনটা একটু জ্বরের মতো ব্যাপার একটা থাকে, প্লাস তারপরে কিছু ডিসিশন নিতে হলো কালকে, সব মিলিয়ে মিশিয়ে কালকে ধরতক্তা মার পেরেক সন্ধে ছিল, প্লাস ওপরের আলো জ্বালানো ছিল, শ্বশুরমশাই সেটা নিয়ে খুব রাগারাগিও করছিলেন। সব মিলিয়ে হোক, তারপরে সে 8:30 নাগাদ বাতাসটা বন্ধও করে দিয়েছে, মানে দিতে হয়েছে আসলে। এমনিতে মোটামুটি অ্যাকসেপ্ট করেই নিয়েছিল যে মেয়ে বউ বন্ধ করতে দেবে না, কিন্তু বাবা খুব রাগারাগি করছিলেন। যাই হোক, ঠিক আছে। তারপরেতে এখন কথা হচ্ছে যে আমাদের কালকে মোটামুটি যাওয়াটা ফাইনাল হয়ে গেছে। তার আগে পর্যন্ত একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার ছিল, কিন্তু এখন আর আমাদের আর কোনো সিদ্ধান্তহীনতা নেই। এখন আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, আমরা টুকুরকে নিয়ে তারাপীঠেই যাবো, যেহেতু টুকুর যেতে চেয়েছে, এবং তারাপীঠ হয়ে আর এদিক ওদিক কোথাও করবো না। টুকুরের সামনে উচ্চ মাধ্যমিক যেহেতু, তা খুব শীঘ্রই যাবো এবং খুব শীঘ্রই ফেরত আসবো, সেরকমই একটা ব্যাপার। কিন্তু মাঝখানের সময়তে বুম্বাদা একটা টিকিট পেয়ে গেছিলো, মানে ওর তখন ওই কী করবো একটা ওই ব্যাপার ছিল সেই মুহূর্তে। সেটা হচ্ছে বর্ধমান থেকে ও একটা ভুবনেশ্বর পর্যন্ত একটা টিকিট পেয়ে গেছিলো, 3টে টিকিট, কিন্তু সেটা ছিল স্লিপারে ট্রেনে। তো তারপরে তখনও মনে হয়েছিল, আসলে পুরীটা ক্যান্সেল হওয়াতে মেয়ের মনে হয়েছিল ওর যে একটু খারাপ লেগেছে, সেই জন্য এটা করার। তো যাই হোক, কিন্তু তারপরে যেটা বোঝা গেল যে আমাদের এখন না ওই স্লিপার করে যাওয়াটা, ওই ব্যাপারগুলো না একটু প্রবলেম হয়। মানে যাওয়াই যায়, যদি খুব এমার্জেন্সি পড়ে তাহলে আমরা যেতেই পারি, বহু লোকে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু কী বলুন তো, এই সময়টাতে টুকুরের এই উচ্চ মাধ্যমিকের সময়টাতে এই জিনিসগুলো আমাদের ঠিক ভালো লাগছিল না, মানে একটু মনের মধ্যে বাদো ঠিক ছিল। আবার মনে হচ্ছিল জগন্নাথ যেভাবে টানছেন সেভাবেই যাওয়া যাক, কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। হয় পৌঁছে গেলাম, তারপর ফেরাটা একটু প্রবলেম, বাসে করে ফিরতে হবে, যা বুঝতে পারছি ফ্লাইটের 16,000 টাকা ভাড়া মাথা পিছু। তা ওরকমভাবে না যাওয়াটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য, মানে ওভাবে যাওয়া যাবে না আসলে, মানে পয়সা থাকলেই এভাবে খরচা করতে হবে, এটা খুব বাজে একটা আইডিয়া। তা সেই জন্য আর হোটেল পাওয়া যাবে, সে না হয় এসি ফেসিং হোটেল যেরকমভাবে থাকে সেরকমভাবে নাই বা পেলাম, জগন্নাথ মন্দির কেন্দ্রিক হোটেল নিলাম, সেটাও হতে পারতো, কিন্তু কোথাও না কোথাও অনেক যদি, কিন্তু তো তাই জন্য এই যাত্রায় আমরা আর অত তামঝামের মধ্যে যাচ্ছি না। মেয়ে আমার তারাপীঠ চেয়েছে, মাতৃরূপের কাছে যেতে চেয়েছে, আমরা আপাতত সেখানেতেই যাব। এবং আমারও বলছে যে খুব মানে তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি আমরা আবার ফেরতও চলে আসবো, খুব শীঘ্রই বেরোচ্ছি, হয়তো বা আর 2-3 দিনের মধ্যেই হয়তো বা বেরিয়ে যাচ্ছে, এরকম হতে পারে আর কি। তো সেটা কবে হচ্ছে, সেটা যেদিন আমরা যাবো সেদিনই আপনারা বুঝতে পারবেন, এই আর কি। তো সেই সিদ্ধান্তগুলো সমস্ত কিছু না আপাতভাবে আমি হয়তো বা কয়েক মিনিটে বলে দিলাম আপনাদের, 1-1.5 মিনিটের মধ্যে, কিন্তু এই জিনিসটা সিদ্ধান্ত নেওয়াটাতে কালকে একটুখানি সমস্যা হচ্ছিলো, যার ফলে তো ঠিক ব্লগের অনুকূল আবহাওয়া কালকে ছিল না। তা যাই হোক, ঠিক আছে। আমি তো কালকে মোটের উপর প্রায় ওই 12-13 মিনিটের ব্লগ করেইছিলাম, তাই জন্য হয়তো বা ব্লগ দেওয়ার ক্ষেত্রে বা ধারাবাহিকতার ক্ষেত্রে আমার কোনো রকম প্রবলেম হবে না। আমি অবশ্যই এন্ডিংটাই এখন করতে এসেছি। তো এখন কালকে রাজুদা এসেছিলেন, যে দাদা আর কি, তার কাছ থেকে আমরা, মানে রাহেলারা প্রায় 22-23 বার করে ইয়েতে গেছে,
তারাপীঠেতে গেছে, ওদের কাছ থেকে খুব ভালো পান্ডার একজনের পেয়ে গেছি। এবং মোটামুটি এই যে ট্যুর প্ল্যানটা সেটা কিন্তু আমাকে রাহেলাই দিচ্ছে, সেজন্য রাহেলাকে আবারও আমি বলছি যে আমি একটু বলে দিই, হ্যাঁ 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 হ্যাঁ। যেটা হচ্ছে রাজুদা এসেছিল রাহেলা, মানে এমন পজিটিভিটি নিয়ে একটা মানুষ আসতে পারে, জাস্ট আনবিলিভেবল। কিছু মানুষ আসলে মন খারাপ হয়ে যায়, আর কিছু মানুষ আসলে দুর্দান্ত ভালো লাগে। তোমার হাজব্যান্ড ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, একদম সত্যি কথা বলে দিচ্ছি, মানে এমন পজিটিভিটি ছড়িয়ে গেলেন সবার মধ্যে, তুলনাহীন। এটাই যাও কথা বলো। নাও কথা বলো, এইটুকু বার্তাও আসলে দেওয়ার ছিল। মোটামুটি ওরই ট্যুর প্ল্যান বা ও যেগুলো আইডিয়াসগুলো দিয়েছিল সেগুলোই আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করছি, এবং আমরা জানি তাতেই আমাদের ভালো হবে। তো সব মিলিয়ে মিশিয়ে বন্ধুরা, আজকের দিনের বরং ব্লগটাকে আমি এখানেই শেষ করব। কালকে যেহেতু শেষ করতে পারিনি, নতুন দিন নতুন ব্লগ একটু বাদেই শুরু হয়ে যাবে, কিন্তু পুরোনো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।